ও খনিজ সম্পদ মন্ত্রী প্রস্তাব করিতেছে যে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ বিধান আইন 2010 রহিতকল্পে আনিত বিলটি বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান রহিতকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে উত্থাপিত আকারে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান রহিতকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান রহিতকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। মাননীয় সদস্যবৃন্দ, বিলের উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের দফা 2 ও 3 এ বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2 ও 3 এ বিলের অংশ হিসাবে গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। মাননীয় বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, আপনি বিলটি পাশ করার জন্য প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, 1 গ আমি ইকবাল হাসান মাহমুদ মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রস্তাব করেছি যে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে আইন 2010 রহিতকল্পে আনিত বিলটি পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে উত্থাপিত আকারে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান রহিতকরণ বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান রহিতকরণ বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হল। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে নির্দিষ্টকরণ 2025-2026 অর্থবছর বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী 2026 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থবছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত একটি বিল নির্দিষ্টকরণ 2025-26 অর্থবৎসর বিল 2026 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী 2026 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত একটি বিল নির্দিষ্টকরণ 2025-26 অর্থবৎসর বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। নির্দিষ্টকরণ 2025-2026 অর্থবছর বিল 2026 সংসদে উত্থাপিত হল। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী
জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে সংসদে উত্থাপিত আকারে নির্দিষ্টকরণ 2025-2026 অর্থবছর বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে 2026 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত বিলটি নির্দিষ্টকরণ 2025-26 অর্থবৎসর বিল 2026 মহান সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে উত্থাপিত আকারে নির্দিষ্টকরণ 2025-2026 অর্থবছর বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে নির্দিষ্টকরণ 2025-2026 অর্থবছর বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলের উপর কোনো দফাওয়ারি সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের দফা 2, 3, 4 ও তফসিল এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4 ও তফসিল এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে 2026 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত বিলটি নির্দিষ্টকরণ 25-26 অর্থবৎসর বিল 2026 মহান সংসদ উত্থাপিত মহান সংসদে পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে উত্থাপিত আকারে নির্দিষ্টকরণ 2025-2026 অর্থবছর বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে নির্দিষ্টকরণ 2025-2026 অর্থবছর বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। আমি এখন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আহমদ আজম খানকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আহমেদ আজম খান, মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2022 ব্র্যাকেটে 2022 খ্রিস্টাব্দের 15 নং আইন সংশোধন পূর্বক যুগ উপযোগী করিয়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন 2026 প্রণয়ন কল্পে আনিত একটি বিল, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপনের জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। রহিতকরণ আপনার অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি
আহমেদ আজম খান, মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2022, 2022 খ্রিস্টাব্দের 15 নং আইন সংশোধন পূর্বক যুগ উপযোগী করিয়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন 2026 প্রণয়ন কল্পে আনিত একটি বিল, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল 2026 এই সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় প্রতিমন্ত্রী মি শাহ আলমকে বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন পল্লী উন্নয়ন একাডেমি সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় আইনমন্ত্রী। মাননীয় স্পিকার, যেভাবে টাইপ করে দেওয়া হয়েছে উপরে যেটা পড়া হচ্ছে ওই পড়ার সাথে বিলের সম্পর্ক নয়। বিলটা হবে এই আইন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন 2026 এই নামে অভিহিত হইবে। বিল যেটা গ্যাজেট হয়ে এসছে, প্রিন্টেড হয়ে এসছে বিজি প্রেস থেকে, বিলের নামটা আসছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন 2026। এটাই পারফেক্ট। এখানে যেটা টাইপ কপি পড়া হয়েছে আপনাদের ইন্ডেক্সে যেভাবে দেওয়া হয়েছে ওটা সঠিকভাবে আসেনি, রহিতকরণ হবে না মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি আবার পাশ করার জন্য প্রস্তাব উত্থাপন করতে পারেন। কারেক্ট ভার্সনে যেভাবে আইনমন্ত্রী বলেছে সেভাবে বিলটি পাশ করার জন্য আপনি উত্থাপন করতে পারেন। উত্থাপন করে আজকে এটা পাশ হবে না, আপনি শুধু উত্থাপন করুন। যেভাবে আইনমন্ত্রী যেভাবে বলেছেন কারেক্ট শিরোনাম দিয়ে প্রস্তাবটি উত্থাপন করুন। মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আমি আহমেদ আজম খান, মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2022, 2022 খ্রিস্টাব্দের 15 নং আইন সংশোধন পূর্বক উপযোগী করিয়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন 2026 প্রণয়ন কল্পে আনিত একটি বিল, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল 2026 এই মহান সংসদে উপস্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় প্রতিমন্ত্রী জনাব মি শাহ আলমকে বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমি মীর শাহ আলম, প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি আইন 2012 সংশোধন কল্পে আনিত একটি বিল, বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি বিল 2026 মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আমি মীর শাহ আলম, প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি আইন 2012 সংশোধন কল্পে আনিত একটি বিল, বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি বিল 2026 বিলটি মহান সংসদে উত্থাপন করিলাম। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় প্রতিমন্ত্রী
মীর শাহ আলমকে সংসদে উত্থাপিত আকারে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি মীর শাহ আলম, প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি আইন 2012 এর সংশোধন কল্পে আনিত বিলটি বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি সংশোধিত বিল 2026 মহান সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। মাননীয় সদস্যবৃন্দ, বিলের উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন এই বিলের দফা সমূহ সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4, 5, 6, 7 ও 8 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6, 7 ও 8 এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মীর শাহ আলম, প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি আইন 2012 সংশোধন কল্পে আনিত বিলটি বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি সংশোধন আইন 2026 পাস করার জন্য মহান সংসদে উত্থাপিত আকারে পাস করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি সংশোধন বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হল। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলমকে শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি রংপুর সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মীর শাহ আলম, প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, নামগুলো বলা কি মুশকিল, শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি রংপুর আইন 2023 সংশোধন কল্পে আনিত একটি বিল শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি রংপুর সংশোধন বিল 2026 মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মীর শাহ আলম, প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি রংপুর আইন 2023 সংশোধন কল্পে আনিত একটি বিল শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি রংপুর সংশোধন বিল 2026 মহান সংসদে উত্থাপন করিলাম।
শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি রংপুর সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলমকে সংসদে উত্থাপিত আকারে শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি রংপুর সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মীর শাহ আলম প্রতিমন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি রংপুর আইন 2023 সংশোধন কল্পে আনিত বিলটি শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি রংপুর সংশোধন বিল 2026 মহান সংসদে অবিলম্বে বিবেচনার জন্য পেশ করিলাম। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি রংপুর সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি রংপুর সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী আমি দেখছি না। আমি এখন বিশেষ বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4, 5, 6 ও 7 এ বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6 ও 7 এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মীর শাহ আলম প্রতিমন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি রংপুর আইন 2023 সংশোধন কল্পে আনিত বিলটি শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি রংপুর সংশোধন বিল 2026 উত্থাপিত আকারে পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে উত্থাপিত আকারে শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি রংপুর সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি রংপুর সংশোধন বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। ছবি তুলে কি এখানে কি এটা বাণিজ্যিক আদালত বিল। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামানকে বাণিজ্যিক আদালত বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাণিজ্যিক বিরোধসমূহ নিষ্পত্তির উদ্দেশ্যে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা এবং এতৎ সংক্রান্ত আনুষঙ্গিক বিষয়গুলির বিধান প্রণয়ন কল্পে আনিত একটি বিল বাণিজ্যিক আদালত বিল 2026 এই মহান সংসদ উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাণিজ্যিক বিরোধসমূহ নিষ্পত্তির উদ্দেশ্যে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা এবং এতৎ সংক্রান্ত আনুষঙ্গিক বিষয়গুলির বিধান প্রণয়নকল্পে আনিত একটি বিল বাণিজ্যিক আদালত বিল 2026 এই মহান সংসদ উত্থাপন করলাম।
বাণিজ্যিক আদালত বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় আইনমন্ত্রীকে সংসদে উত্থাপিত আকারে বাণিজ্যিক আদালত বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাণিজ্যিক বিরোধ সমূহ নিষ্পত্তির উদ্দেশ্যে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা এবং এতৎ সংক্রান্ত আনুষঙ্গিক বিষয়াবলীর বিধান প্রণয়নকল্পে আনিত একটি বিল, বাণিজ্যিক আদালত বিল 2026 অবিলম্বে এই মহান সংসদে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে বাণিজ্যিক আদালত বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে বাণিজ্যিক আদালত বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 ও 19 এই বিলের অংশ হিসেবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 ও 19 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় আইনমন্ত্রী, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাণিজ্যিক আদালত বিল 2026 উত্থাপিত আকারে পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে বাণিজ্যিক আদালত বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে,